জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার ভূমিষ্ঠ প্রণাম। আর আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু। আজকে আমি আলোচনা করব পুরুষোত্তম, যাকে আমরা যে ঠাকুরকে আমরা পুরুষোত্তম বলে জানি, সেই পুরুষোত্তমকে ধরতে না পারার কারণটা কি। আমরা অনেকেই ধরতে পারি না, তো সেই ধরতে না পারার কারণটাই আজকে আলোচনা করব। শ্রী শ্রী ঠাকুর এই প্রসঙ্গে বললেন, আসল জিনিসটা একমুখী ভক্তি। ভক্তি মানে না পা নাচানো না, হাত কাঁপানো না, বা চোখের জল ফেলাও না, আবার এগুলি যে অন্যায় তাও না। ভক্তি জিনিসটাই সক্রিয়, প্রিয়কে প্রীত করার আগ্রহ, সন্দীপ্ত বোধ, বিবেচনা, বিবেক ও কর্ম, তার বাক্য, ব্যবহার, চালচলন সবটাতেই ফুটে ওঠে। আর ভক্তি থাকলে পরাক্রম থাকে। যেখানে বৈশিষ্ট্য মাফিক পরাক্রম বা বিক্রম নেই, সেখানে প্রীতি সন্দেহের। শ্রী শ্রী ঠাকুর পরে গোলতাবুতে এসে বসলেন। অনেকেই উপস্থিত আছেন। যোগেন্দা বললেন, অনেক মুনি ঋষি সাধক পর্যন্ত পুরুষোত্তমকে ধরতে পারেন না। তার মানে কি? অনেক মুনি ঋষিও আছে যারা পুরুষোত্তমকে ধরতে পারে না। এর মানেটা শ্রী শ্রী ঠাকুরের কাছে জানতে চাইলেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, কোনো রকম গাঁট থাকলে মহাপুরুষকে অনুসরণ করার পথে বাধা হয়ে দাঁড়ায়। ভীষ্মের যেমন ধারণা ছিল যে দুর্যোধনের অন্নদাস, তার পক্ষ কেমন করে সে ত্যাগ করবে, কিন্তু তার ওই বোধ যে কতজনকে নিরন্ন করে তুলল তার ইয়ত্তা নেই। বড় যারা, তারাও পুরুষোত্তমকে ধরতে পারে না। তার কারণ গাঁট, আর সেটা প্রায়ই প্রবৃত্তির গাঁট। বড় বড় মুনি ঋষি, এমনকি অনেক বড় মাপের মানুষ আছেন যারা অনেক সাধক সাধিকা, তারা কিন্তু পুরুষোত্তমকে ধরতে পারে না। একটাই কারণ, সেটা হচ্ছে গাঁট, প্রবৃত্তির গাঁট। শ্রী শ্রী ঠাকুর পরে কথা প্রসঙ্গে বললেন, যারা জীবন বৃদ্ধির যুগোপযোগী বিধান দেন, সেই সব মহাপুরুষরা হলেন বিধায়ক। আর তাতে অনুরাগ নিয়ে যারা ওই বিধায়ক প্রদত্ত বিধান রূপায়িত করে তোলেন, তারা হচ্ছেন নিয়ামক। এই বিধায়ক ও নিয়ামকের সুষ্ঠু সংযোগ ও সমাবেশ যখন হয়, তখনই মানব সমাজ সত্যিকারের কল্যাণের অধিকারী হয়। এমনতর বিধায়ক ও নিয়ামকের সমাবেশ হয়েছিল রামচন্দ্র, হনুমান, শ্রীকৃষ্ণ, অর্জুন, বুদ্ধদেব, আনন্দ ইত্যাদির ক্ষেত্রে এমনটা হয়েছিল। শ্রী শ্রী ঠাকুর বললেন, যখন শ্রীকৃষ্ণ এসেছেন, আমি যদি রামচন্দ্রকে ভালোবাসি, তাকে শ্রীকৃষ্ণের মধ্যেই দেখতে পাব। আমরা যাকেই ভালোবাসি না কেন, তাকেই কিন্তু আমি যদি রামকে ভালোবাসি, তাকে শ্রীকৃষ্ণের মধ্যে দেখতে পাবো। আবার শ্রীকৃষ্ণকে ভালোবাসলেও আমি কিন্তু রামের মধ্যে তাকে দেখতে পাবো। হনুমানের যেমন হয়েছিল, তিনি আসেন যুগে যুগে বিভিন্ন রূপে, মানুষ টেকি হয়ে পড়ে, তাই বর্তমান পুরুষোত্তমকে বুঝতে পারে না। বৃন্দাবনী দল আর রামায়িত দল ঝগড়া করে। ইষ্টভৃতি প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, আগে রাজা মহারাজারা পর্যন্ত ইষ্টার্ঘ্য নিজে মাথায় করে গুরুর কাছে বয়ে এনে দিত। এখন অন্তত নিজে পোস্ট অফিস পর্যন্ত যাওয়া ভালো অনুকল্পে। গুরু সেবা চাকর বাকর দিয়ে করতে নেই, নিজে হাতে করতে হয়। গঙ্গাধর কবিরাজ ও তার স্ত্রী নিজে হাতে গুরু সেবা করতেন। এই রকম সেবায় শ্রদ্ধার অনুরাগ বাড়ে। আত্মাধিক ও আদি ভৌতিক জীবন বিবর্তিত হয়ে ওঠে।
মেয়েদের ছেলে পেলে হলে চাকর বাকরের হাতে ছেড়ে দেয় না, নিজেরাই দেখে, ওতে টান বাড়ে। আবার স্বামীর প্রতি যেমন টান ও নেশা থাকে, ছেলের প্রতি যত্নশীল হয় তত, তেমনি পরম পিতার প্রতি যদি টান থাকে, নেশা থাকে, অনুরাগ থাকে, দুনিয়ার প্রতিও অমনি দরদ হয়। সুধীরদা বললেন, ভগবান লাভ কাকে বলে? শ্রী শ্রী ঠাকুর বললেন, ইষ্টার্থকে যত আপন করে নেব, তার যত কিছু যত চরিত্রগত করে নিতে পারবো, ঈশিত্ব তত ফুটে উঠবে। যতই তোমার টান বাড়তে থাকবে, ততই তার রূপ ফুটে উঠতে থাকবে তোমার কাছে। যত তাকে ভালোবাসবো, তার রূপ আমার কাছে তত গভীরভাবে ভালো লাগতে থাকবে। শ্রী শ্রী ঠাকুর বিকালে জ্যোতি আশ্রমের গেটের কাছে এসেছেন। এমন সময় রমনদার মা শারীরিক দুর্বলতার কারণে কথা বলতে শুরু করলেন। সেই কথা সাজিয়ে গুছিয়ে বিস্তারিত বলেছিলেন। শ্রী শ্রী ঠাকুর দাঁড়িয়ে দাঁড়িয়ে হঠাৎ বললেন, দিল্লিতে একরকম তেল বেরিয়েছে, সেই তেল মাখলে সাদা চুল কাঁচা হয়ে যায়। তখন কোনো শালাশালির তোমাকে বুড়ি বলার জো নেই। এই কথায় বলতে বলতে ঠাকুর অন্য প্রসঙ্গে চলে গেলেন। তাহলে আমাদের যে মূল কথা ছিল যে পুরুষোত্তমকে সকলে কেন ধরতে পারে না, তো প্রথমে বলে দিলাম যে পুরুষোত্তমকে ধরতে না পারার কারণ হচ্ছে গাঁট, প্রবৃত্তির গাঁট, যার কারণে আমরা পুরুষোত্তমকে ধরতে পারি না। আর আমরা যাকে ভালোবাসি, যাকে শ্রদ্ধা করি, যাকে আমাদের পাবার আকুতি থাকে, যার প্রতি টান থাকে, নেশা থাকে, অনুরাগ থাকে, তার প্রতি যদি আমাদের তেমন নেশা, অনুরাগ, অনুভূতি থাকে, তাহলে আমাদের দুনিয়ার প্রতি অমনি দরদ, অমনি টান কিন্তু জন্মাবে। আর যখন আমরা কৃষ্ণকে ভালোবাসবো, তখন আমরা রামের মধ্যেও কৃষ্ণকে দেখতে পাবো। আবার রামকে ভালোবাসলে তাকেও কিন্তু আমরা শ্রীকৃষ্ণের মধ্যে দেখতে পাবো। তেমনি আমরা যে ঠাকুরকে ভালোবাসি না কেন, তাকে আমরা সব ঠাকুরের মধ্যেই দেখতে পাবো, তাকে অনুভব করতে পারবো। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।